সাথী নাই রে বাতি নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে বন্ধু নাহি রে বান্ধব নাহি রে কবর কি যে উপায় হবে আমার কবরে মাওলা যদি মাফ না করে আমারে মাওলা যদি মাফ না করে কবর হইল ছোট্ট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জীবনভর সেই কবরে থাকতে হবে জীবনভর তিনটা টুকরা কাফনামাই পরাইয়া সেই কবরে রাখবে আমায় শোয়া সেই কবরে রাখবে আমায় আইরে মানুষ থাকতে সময় কেন বুঝো না সঙ্গীর সাথী সেটাই কাউকে পাইবা না সঙ্গের সাথী সেটাই কাউকে পাইবা না শান্তি যদি পেতে চাও কবরে নেকামলে বুঝালাও বারি করে আল্লাহু আকবার লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাকুফুন মাকুফ জাদ্দিদিস সাফিনাতা فإن البحر عميق وأكثر الزاد فإن السفر بعيد খালি হাতে চলিও না পতি তোমারি মতে বড় ভয়ঙ্কর রাস্তা সন্দেহ নাই তাতে বড় ভয়ঙ্কর রাস্তা সন্দেহ নাই তাতে ঠিক কিনা জোরে কন বড় ভয়ঙ্কর রাস্তা তোমার নৌকা মজবুত করো নিশ্চয়ই সাগর অতি গভীর পথের সম্পদ বাড়াইয়া লাও বেশক তুমি দূরের মুসাফির পথের সম্পদ বাড়াইয়া লাও বেশক তুমি দূরের মুসাফির ইহা हम सब मुसाफिर है वही आगे ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना चल मुसाफिर बंद गटुनी बहु दूर जाना हो बेगा आज भी जाना कल भी जाना
जाना एक दिन होगा। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, নিয়ত করলে আমরা থাকতে পারবো না। এই দুনিয়া কিন্তু ছেড়ে চলে যেতে হবে। আমাদের পূর্বে আমাদের আব্বা ছিল, আমাদের দাদা ছিল, বড় বড় বাদশা ছিল, কুজা ফেরাও, কুজা কারো, কুজা নমরুদ সুদামাত, কুজা ফেরাও, কুজা কারো, কুজা নমরুদ সুদামাত, কুজা আশোকতে শাহী, কুজা তখতে সুলাইমানি, কুজা আশোকতে শাহী, কুজা তখতে সুলাইমানি। কোথায় গেল ফেরাউন, কোথায় সাদ্দাত, কোথায় সুলাইমান নবী, কোথায় গেল তারা? তারা তো এক একজন সারা দুনিয়ার বাদশাহী করেছে। 4 জন বাদশা ছিল, সারা দুনিয়া বাদশাহী করেছে, তারাও থাকতে পারে নাই। আর আমরাও কি থাকতে পারবো? কথা কোন পারবো? कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारो बादशाह चल बसी, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुए। কত বড় বড় বাদশা এই পৃথিবীতে থাকতে পারে নাই, তারা চলে গেছে। কত সুন্দরী রমণী সরসী এই দুনিয়ার মধ্যে ছিল, কত বিশ্ব সুন্দরী ছিল, তারাও থাকতে পারে নাই। সুতরাং আমরাও কিন্তু থাকতে পারবো না। ঠিক কিনা জোরে কর? টাকার জায়গা না এটা। এই জন্য আল্লাহ ওনারা বলেন, ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুল, ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুল। এজন্য আল্লাহ বলেন, তুমি যখন কোনো মুর্দাকে নিয়ে তার জানাজা করতে যাও, তাকে খাটে শোয়াইয়া জানাজা করার জন্য যখন যাও, তাহলে তুমি এই জ্ঞান করিও তারপরেও তোমার সিরিয়াল আসতে পারে, তারপরে কিন্তু তোমার একদিন শুইতে হবে। তোমার কিন্তু এই খাটে শোয়া ছাড়া কোনো গতি নাই, তোমারও কিন্তু মৃত্যুবরণ করা ছাড়া কোনো গতি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত জানদার আছে সব জানদারকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, সব জানদারকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ বাঁচতে পারবে না, নাকি বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, মৌত কাসিন কুল্লু নাফসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটা পেয়ালা, এই পেয়ালা যত জানদার আছে সবার একদিন পান করতে হবে, আর মানুষকে কবরের মধ্যে শুইতে হবে। ঠিক কিনা? মানুষের কবর যেতে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই।
मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरे गुर जाने के लिए, कौन होगा यार तेरे गुर जाने के लिए। मौत के तुम्हें দূরে মনে করিও না, মত কিন্তু তোমার অতি নিকটে, অতি কাছে তোমার মত। একটা মুহূর্তের তোমার কোনো নিশ্চয়তা নাই। আছে নিশ্চয়তা নাই? নিশ্চয়তা নাই। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। मौत है दुर हयात सुबह हयात जिंदगी, मौत तेरा सुबह हयात जिंदगी। मौत के तुम्हें दूरे मने करियो ना, মত কিন্তু মতকে তুমি শেষ মনে করিও না। মত কিন্তু তোমার জীবনের শুরু, আরেকটা জীবনের শুরু। মত কিন্তু তোমার আরেকটা জীবনের সূচনা, নাকি? এজন্য মত এটাকে স্মরণ করলে তিনটা লাভ হয় নগদ। মৃত্যু, আমরা তো এমন এক জীবন যাপন করতেছি, আমরা যে মরণ লাগবে এটা তো আমরা একদিনও কোনো খবর হয় না, খেয়াল হয় না। দাড়ি বেঁকে গেছে, দাড়ি বাঁকছে মানে, দাড়িটা সাদা হয়ে গেছে মানে তোমার জীবনের দাড়িটার মৃত্যুবরণ করেছে তোমার দাড়িটা। চুল পেকে গেছে মানে তোমার চুলের মরণ এসে গেছে। দাড়ি পেকে গেছে মানে কলিজাটা মুসলমানের আর বাঁচার কোনো রাস্তা নাই। দাড়ি তো আমার সাদা ছিল না, দাড়ি তো আমার কালো ছিল। দাড়ি কেন সাদা হলো? আগে যে পুষ্কুনির মাছ খাইতাম, আগে যে চাল খাইতাম, আগে যে পানি খাইতাম, এটার কোনো বেশ কম আসেনি? বেশ কম আছে না? বেশ কম নাই। আগে যে খাদ্য খাইতাম এখনো সে খাদ্য খাই, আগে যে পানি পান করতাম এখনো সে পানি পান করি, আগে যে ভাত খাইতাম তাও এখন খাই। কিন্তু ওই সময় জোয়ান হয়েছি, চুল কালো হয়েছে, এখন চুল কিন্তু সাদা, দাড়ি কিন্তু সাদা, চোখের পাওয়ারও কিন্তু কমে গেছে, দাঁতেরও তেমন ক্ষমতা নাই, কান দিয়েও তেমন শোনা যায় না। এইগুলি নিশানা আপনার দাড়ি। এটা পেকে গেছে মানে দাড়ির মৃত্যুবরণ হয়েছে, চুল পেকে গেছে মানে চুলের মৃত্যু হয়েছে, তোমার বেওয়া পেকে গেছে মানে এগুলির মৃত্যু হয়েছে। সুতরাং সমষ্টিগত মৃত্যুর জন্য তুমি তৈরি থাকো। সমষ্টিগত একটা মরণ আছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিয়ে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সুতরাং মৌতের জন্য আমাদের তৈরি থাকতে হবে কি থাকতে হবে না? তিনটা লাভ মৌতকে স্মরণ করলে। ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে। নামাজ পড়লে আমরা মজা লাগে না, রোজা রাখলে মজা লাগে না, যেহেতু আমরা অন্তরের মধ্যে কলেরা আছে। মৌতকে বেশি বেশি স্মরণ করলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে। 2 নম্বর, অল্পে তুষ্টি আল্লাহ তাআলা দান করবে মৌতকে স্মরণ করলে। 3 নম্বর, দ্রুত তওবা নসিব হয়ে যাবে। এগুলি আমাদের দরকার। আবু বকর
উম্মতের সবচেয়ে উপরের লোক, উম্মতের সব উম্মতের আমলনামা এক পাল্লায় দিলে আবু বকরের আমলনামা আরেক পাল্লায় দিলে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। মওতকে কি স্মরণ করছে কিভাবে? আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সর্বপ্রথম সাহাবী। 8টা জান্নাতের দরজা দিয়ে আবু বকরকে ডাকা হবে, আবু বকর আসো আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। কিন্তু আবু বকর পরকালের জিন্দেগি মওত নিয়ে এমন ভাবে ফিকির করতেন, আরে আমারও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। জঙ্গলে চলে যেতেন, জঙ্গলে গিয়ে গাছের কাছে গিয়ে দাঁড়াইতেন। ইবনে কুহাফা কুনতু ওয়ারাকাতাম মিনাশ শাজারা, কুনতু ওয়ারাকাতাম মিনাশ শাজারা। মওতের এমন চিন্তা করতেন, পরকালের এমন চিন্তা করতেন, নিজেকে সম্বোধন করে বলতেন, আবু বকর তুই যদি মানুষ না হইয়া গাছের একটা পাতা হইতে, গাছের পাতা হইলে জন্তু জানোয়াররা তোকে খেয়ে চিবিয়ে শেষ করে ফেলতো, পরকালের আর হিসাব নিকাশ করা লাগতো না। যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাত এক এক করে যারা ডাকবে, সে মরণের চিন্তা তার আছে না নাই? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, নবীজির 2 মেয়ের জামাই। এরপরও নবীজি বলছেন, উসমান আমার দ্বিতীয় মেয়ে ইন্তেকালের পরে যদি অবিবাহিত আরেকটা মেয়ে থাকতো তাকেও তোমার কাছে বিয়ে দিতাম। কত বড় তার ফজিলত বুঝেন। তাবুকের যুদ্ধের দামামা বাজেক, নবীজি বলছে যে যত পারো দান করো। সব সাহাবীরা দান করছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 কেজি রূপা দান করছে, 8 কেজি স্বর্ণ, 1000 গুড়া, অসংখ্য উট দান করছে। এই তার দানের মালগুলির মধ্যে নবীজি হাত ঢুকাই দিয়েছে, দিয়ে বলছে, আল্লাহ আজকের দিনের পর থেকে আল্লাহ আমার উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আর কোনদিন উসমানের প্রতি অসন্তুষ্ট হবে না। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক গোলাম হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানি বলেন, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক সফর করেছি, অনেক জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু উসমান গনি যখন কবরের পাশে দাঁড়াইতেন, কবরের পাশে দাঁড়াইলে ফাবাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন ভাবে কান্না শুরু করতেন। উসমান গনি কবরের সামনে দাঁড়াইয়া কবরের দিকে তাকাইয়া এমন ভাবে কান্না শুরু করতেন, চোখ দিয়া পানি বেশে বেশে গাল বেয়ে দাঁড়িয়ে বেয়ে পানিটা নিচে পড়ত। হানি বলেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফা ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তামকি ওয়া তাবকি আন হাযা। ও উসমান গনি, জান্নাত জাহান্নামের আলোচনা করলে, আলোচনা যদি আপনি করেন বা অন্য করে, আপনি তো কাঁদেন না, আপনার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু যখন কবরের পাশে দাঁড়ান এমন ভাবে হাউ মাউ করে কেন কান্দেন? কবরের কাছে দাঁড়াইলে এমন ভাবে আপনাকে কান্না করতে কেন দেখি? উসমান গনি বলেন, সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযাল কবর মানজিলুম মিন আউওয়ালি মানাজিলিল আখিরাহ, ইন্নাল কবরা আউওয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু ওয়া মান লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। উসমান গনি বলতেন, ওগো সাহাবী,
ও সাহাবী, কবরের পাশে দাঁড়াইলে আমার চোখ দিয়ে কেন পানি পড়ে, কেন আমি কান্নাকাটি করি? তুমি শোনো, আল্লাহ নবী বলছে কবর হলো দুনিয়ার শেষ মঞ্জিল আর আখিরাতের শুরু মঞ্জিল। দুনিয়ার শেষ ঘাঁটি হলো কবর আর আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এখানে যদি কেউ ধরা পড়ে যায়, বাকি সব ঘাঁটি সে ধরা পড়ে যাবে। এখানে যদি কেউ বেঁচে যায়, বাকি সব ঘাঁটি তার জন্য আসান হয়ে যাবে। এই জন্য আমি কবরের আলোচনা শুনলে আমার চোখ দিয়ে পানি আসে। আমরা তো মুরব্বী হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, কবরের সামনে তো আমরা যাই, জানাজা নিয়ে যাই, জানাজা নিয়ে যাই, আমরা দিব্যি আরামে হাসতে হাসতে যাই। অনেকে আছে বিড়ি খা, তারপরে জানাজা কাঁধে করে নিয়ে যাও। অনেকে আছে বিড়ি খা কবর করে, কিন্তু কবরে যে তার সইতে হবে এই চিন্তাটা কারো না। মিছা কথা, সত্য কথা না। কবরে যাই লাশ নিয়ে যাইতেছি, হিল হিল করে আসতে, কবরে যাইতে হবে এই চিন্তাটা একজনের অনেক। আল্লাহ নবী বলেন কবর প্রতিদিন 5 বার ডাকে, 5টা ডাকে, 5 বার আহ্বান করে। কি কি আহ্বান করে? আল্লাহ নবী বলেন কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকীর ঘর, সাথী নিয়ে আসো, আমি একাকী ঘর। কবর কি কোনো সাথী আছে? কথা কোন কোন সাথী আছে? আল্লাহ নবী বলেন সাথী নিয়ে আসিও। সাথী কি আমার বাইরে নিয়ে যাইতাম? কথা কোন লওয়া যাইব? সাথী কি ভাই বন্ধু নিয়ে যাইতে পারাম? কথা কোন না কেন লওয়া যাইন যাব? সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাহি রে বান্ধব নাহি রে কবর। কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে আমারে, মৌলা যদি মাফ না করে। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জীবনভর, সেই কবরে থাকতে হবে জীবনভর। 3টা টুকরা কাফন আমাই পরাইয়া, সেই কবরে রাখবে আমায় শোয়া, সেই কবরে রাখবে আমায়। হায়রে মানুষ থাকতে সময় কেন বুঝো না, সঙ্গীর সাথী সেটাই কাউকে পাইবা না, সঙ্গের সাথী সেটাই কাউকে পাইবা না। শান্তি যদি পেতে চাও কবরে নেকামলে বুঝালাও বাড়ি করে। আল্লাহু আকবার। সুতরাং ওই কবরে কেউ রেহাই পাবে না, রেহাই
পাওয়ার জায়গা কিন্তু কবর না। আল্লাহ নবী বলেন প্রত্যেক মানুষের পাঁচটা বার কবর ডাকে, আমি কিন্তু একাকীর ঘর। আমার কাছে আসার সময় তুমি সাথে নিয়ে আসিও। সাথী কি? কবরে যাওয়ার সাথী কি? আপনি কি কোনো বন্ধু সাথে নিয়ে যাইতে পারাম না? যাওয়ার তো কোনো রাস্তা নাই। সাথী কি? সাথী হলো কোরআনে কারীম তোমার সাথী। কোরআনকে পড়ো, কোরআনকে ধরো, কোরআনের সহযোগিতা করো, কোরআন তোমার সাথী হয়ে যাবে, কোরআন তোমার সঙ্গী হয়ে যাবে। পৃথিবীর সব যদি তোমাকে ছেড়ে দেয়, কোরআন কিন্তু তোমাকে ছেড়ে দিবে না। এই কোরআন তোমাকে সাথে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। 2 নম্বর সাথী, 2 নম্বর কবর বলে আমি কিন্তু অন্ধকার ঘর। ওয়া আনা বাইতুজ যুলমা, আমি কিন্তু অন্ধকার ঘর। আমার কাছে আসার সময় তুমি বাতি নিয়ে আসিও। বাতি কি? বাতি কি? আমরা হারিকেল নিয়ে যাইতাম, কথা কোন কবর হারিকেল নিয়ে যাওয়া যাইব। বাতি কি? বাতি হলো তোমার তাহাজ্জুদের নামাজ। অনেকে তো তাহাজ্জুদের নামাজ কি ওই জানে না, চুল্লি পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে, তাহাজ্জুদের নামাজ জানি না। তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়ে? কথা কোন তাহাজ্জুদের নামাজ কোন ওয়াক্ত পড়ে? তাহাজ্জুদের নামাজ, বাতি হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যে পড়বে, এই তাহাজ্জুদের নামাজ হলো তার বাতি। এই কবরের মধ্যে তাহাজ্জুদের নামাজ তার বাতি হয়ে থাকবে। 3 নম্বর কবরে বলেন আমি কিন্তু মাটির ঘর। নাকি কবর কি মাটির ঘর? কি মাটির ঘর না? মাটির ঘর। আমার কাছে আসার সময় তুমি বিছানা নিয়ে আসো। বিছানা কি হবে? বিছানা হলো তোমার নেক আমল। নেক আমল যদি বেশি থাকে তোমার বিছানা হয়ে যাবে। কবর আবার বলেন আমি কিন্তু সাপ বিচ্ছের ঘর। আনা বাইতুন দুন, আনা বাইতুন দুন। যদি আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করে থাকি, রাতের বেলা একটা মশারিতে, একটা মশা থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করি, কোয়েল ব্যবহার করি, আরো বিভিন্ন মেডিসিন ব্যবহার করি। কেননা যদি মশা একটা বু করে কানের কাছে আর ঘুম আসে না। চিন্তা করলাম না কবরের মধ্যে এমন এক জীবন যেখানে সাপ বিচ্ছের ঘর। নবী বলছেন সাপ বিচ্ছের ঘর, পোকামাকড়ের ঘর। ওই সময় আমি দুনিয়ার জীবনের 4-5 ঘন্টা আরামে থাকার জন্য মশারি ব্যবহার করি, কোয়েল ব্যবহার করি। যে কবরে আবাদুল আবাদ শুয়ে থাকতে হবে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত কবর থাকতে হবে। ওই কবরে কিন্তু সাপের কামড় থেকে বাঁচার মেডিসিন নিয়ে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই মেডিসিন কি? নবীজি বলেন মেডিসিন হলো দান সদকা। আল্লাহর রাস্তায় তুমি যে দান খয়রাত করেছো, এই দান খয়রাত গুলি তোমার কবরের মেডিসিন হয়ে গেল। অর্থাৎ সাপ বিচ্ছের কামড় থেকে বাঁচানোর প্রতিষেধক হয়ে গেল। আল্লাহু আকবার। 5 নম্বর হলো কবর বলে আমি কিন্তু প্রশ্নের ঘর। প্রশ্নের ঘর। কবর যদি প্রশ্নের ঘর আসে, প্রশ্নের ঘর হয়, উত্তর নিয়ে আসো। উত্তর কি? দুনিয়ার জীবনে কালিমা আর জিকির, কালিমা আর জিকির হলো তোমার প্রশ্নের উত্তর। আল্লাহু আকবার। সুতরাং এই কবর থেকে কেউ বাঁচতে পারবে না। এই কবরে আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। কেউ বাঁচতে পারবে না। কেউ বাঁচন যাইব? সাদ্দাত সময় পলক তোমায় নাহি নিতে দিবে, হুঙ্কার মালাকুল মত তোমায় নিয়ে নিবে, হুঙ্কার মালাকুল মত তোমায় নিয়ে নিবে। এই মহারোগের ওষুধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে? পারিবে না তারে ফেরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে? পারিবে না তারে ফিরাতে। জোরে কোন পারা যাইব? মরণে ফিরন যাইব। আল্লাহ নবী বলল সাহাবীরা
এই পৃথিবীতে যারা আছে তারা হলো তিনজন বন্ধুর নেই, সব মানুষ তিন বন্ধুর নেই, একজনের তিনজন বন্ধু থাকে। নবীজি বলেন ও সাহাবীরা, একজন বন্ধু মরার আগ পর্যন্ত তার সাথে থাকে, যখন মৃত্যুবরণ করে এই বন্ধু বলে তুমি মরার পর আমিও তোমার না, তুমিও আমার না। দুই নম্বর বন্ধু বলে আমি তোমার কবর পর্যন্ত আসি, অর্থাৎ কবরে তোমাকে শোয়ানো পর্যন্ত আসি, কবরে শোয়ানোর পর তুমিও আমার না, আমিও তোমার না। আরেকটা বন্ধু বলে আমি শুধু তোমার মরা না, কবর না, কবর, হাসর, মিজান, আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত তোমার সাথে আছি। আল্লাহু আকবার। নবীজি বললেন ও সাহাবীরা, জানোনি এই বন্ধুরা কারা? না নবীজি জানি না এই বন্ধু কারা। নবীজি বলেন প্রথম বন্ধু হলো তোমার মাল, তোমার দৌলত, তোমার মাল সম্পদ। এই মাল সম্পদ বলে তুমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তোমার সাথে আমি আছি, মরলে তুমিও আমার না, আমিও তোমার না। আল্লাহু আকবার। নাকি মাল মরার পরে আর সাথে যাক? মাল মরার পরে আর সাথে যায়নি। মাল ও दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, माल ও दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। এই মাল দৌলত, এই শান শৌকত কিছুই তোমার সাথে থাকবে না। মौत যেদিন তোমার কাছে আসবে তোমার গর্দান পাকারলে জায়গা, তোমার কিন্তু আর এক কদম সামনে পিছনে যাওয়ার ক্ষমতা দিবে না, সাথে সাথে শেষ। নাকি এর ব্যত্যয় ঘটে, মালাকুল মউত আসলে কারো কোনো সময় দেখ। দুই নম্বর বন্ধু, আল্লাহ নবী বলেন দুই নম্বর বন্ধু তোমার আত্মীয় স্বজনরা মরার পর তোমাকে কিন্তু কবর পর্যন্ত দিয়ে আসে, কবর দেওয়ার পর আর যায়নি কেউ, কবরে কেউ শোয়ও না আর যাও না। এই আত্মীয় স্বজন বলে তুমি মরলে আমরা তোমার কবর পর্যন্ত আছি, কবর দেওয়ার পর তুমি তোমার রাস্তা গণো, আমরা আমার রাস্তা গণি, কবরের মধ্যে তুমি তোমার হিসাব করো, আমরা আমরার হিসাব করি। আল্লাহু আকবার। আরেকটা বন্ধু বলেন আমরা তোমার মওত, হাসর, মিজান, ফুলসিরাত অর্থাৎ আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত আছি। এই বন্ধুটা হলো আপনার নেক আমল বলে ও আল্লাহর বান্দা আমাকে তুমি হেফাজত করো, আমাকে যদি তুমি সেভ করতে পারো, হেফাজত করতে পারো, দুনিয়ার সব তোমাকে ছেড়ে দিতে পারে, আমি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে তারপরে ছাড়ব। এই বন্ধুটার আমরা দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাত উড়ান, আরো জোরে বলেন হাত উড়ান। এই বন্ধুর দরকার আছে, আল্লাহ আমাদের তৌফিক দান করো। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ 5টা অংশে বিভক্ত হয়, প্রত্যেকটা মানুষ 5 ভাগে ভাগ হয়ে যায়। 5 ভাগে কিভাবে ভাগ হয়? আল্লাহ নবী বলেন প্রথম মালাকুল মউত তার রূহটারে ভাগ করে নিয়ে যায়, একটা হামলা হয়, রূহ মালাকুল মউত নিয়ে যায়। নাকি নেই না? নেনি মালাকুল মউত রূহ নেনি, মালাকুল মউত তার রূহের উপরে হামলা করে, মালাকুল মউত রূহটা নিয়ে যায়। ডেড বডি লাশ বলি লাশাই। একটা মাছ মরল তার মূল্য আছে, মরা মাছ বিক্রি করা যায়নি, যায় কিন্তু মরা মানুষ বিক্রি করা যায়নি, আর কোনো মূল্য নাই, তার কোনো ভ্যালু নাই, আর কোনো মূল্য নাই। মালাকুল মউত তার রূহ নিয়ে যায়। 2 নম্বর হচ্ছে বডিডারে মাটি খেয়ে চৌচির বানায়, মাটি বডিডার মধ্যে একটা হামলা করে। মাটি বডির মধ্যে কেমনে হামলা করে? আল্লাহ বিজ্ঞানীরা বলেন মানুষ মৃত্যুবরণ করার পর কবরে যখন তারা দেয় 24 ঘন্টার মধ্যে তার পিছনের রাস্তা দিয়া, তার পায়ু পথ দিয়া এমন কতগুলি কিন বাইর হয়, এমন কতগুলি পোকা বাইর হয়। এই পোকাগুলি সমগোত্রীয় যারা আছে তাদেরকে ডাইকা তার বডিটার মধ্যে এমন ভাবে হামলা করে বডিটারে চৌচির বারে 24 ঘন্টার মধ্যে তার বডিটাকে চৌচির বানিয়ে ফেলে। যখন 3 দিন যায়
3 দিনের দিনে তার নাকটা বডি থেকে আলাদা হয়ে যায়। নাকটা হলো সৌন্দর্যের মূল মাপকাঠি হলো নাক। নাক যদি না থাকে সুন্দর দেখা যায়নি, কথা কোন দেখা যায়নি। 3 দিন পরে তার নাকটা বডি থেকে আলাদা হয়ে যায়। 6 দিনের দিনে তার নখগুলি খসে যায়। 9 দিনের দিনে তার পশম গুলি শরীর থেকে খসে যায়। 17 দিনের দিনে নারী বুড়ি গুলি পেট থেকে বাইর হয়ে যায়। নারী বুড়ি গুলি পেট থেকে বাইর হয়ে যায়। 1 মাস গেলে তার বডির মধ্যে আর কোন পচনের কারণে গোশতগুলি আলাদা হয়ে যায়। 3 মাস যখন যায়, 3 মাস গেলে এই কঙ্কালটা থাকে, কঙ্কালের সাথে আর কোনো গোশত থাকে না। যখন 6 মাস যায়, 6 মাসের সময় তার এই হাড্ডিগুলিকে আবার মাটি খেয়ে ফেলে, মাটির শরীরটা মাটি হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে 2 নম্বর হামলা হলো মাটি তার বডিকে হামলা করে। 3 নম্বর হামলা মাটি না, 2 নম্বর হামলা কীট পতঙ্গে তার হামলা করে, বডির মধ্যে হামলা করে। 2 নম্বর হামলা কীট পতঙ্গ পোকামাকড় তার বডির মধ্যে হামলা করে। আর 3 নম্বর হামলা মাটির মধ্যে হামলা করে, হাড্ডির মধ্যে হামলা করে মাটি, হাড্ডির মধ্যে হামলা করে মাটি। 4 নম্বর হামলা আমলের উপর হামলা করে। আমলের উপর আপনি যদি কারো প্রতি জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, কিয়ামতের ময়দানে আপনার আমল তারে দিয়া দিতে হবে। 5 নম্বর হামলা উত্তরাধিকারী যারা, সন্তানাদি যারা আছে, মরার পরপরই সম্পদ ভাগাভাগি করে, সম্পদের মধ্যে হামলা করে। জোরে কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর হামলা, 1 নম্বর হামলা মালাকুল মউত রূহের মধ্যে হামলা করে। 2 নম্বর হামলা কীট পতঙ্গ তার বডির মধ্যে হামলা করে। 3 নম্বর হামলা মাটি হাড্ডির মধ্যে হামলা করে। 4 নম্বর হামলা উত্তরাধিকারী তার মানের মধ্যে হামলা করে। 5 নম্বর হামলা, 5 নম্বর হলো যদি কারো প্রতি জুলুম করে থাকেন, কিয়ামতের ময়দানে আপনার নেক আমল তাকে দেয়া দিতে হবে। আল্লাহু আকবার। এই হামলাগুলি আমাদের সামনে আছে। তাহলে এই কবর থেকে কেউ বাঁচার কোনো পথ নেই। এই জন্য কবরের চিন্তা করি, আমরা সামান তৈরি করি। সামান যা যা আছে সামান নেক আমল আমরা তৈরি করি। পৃথিবীর সব আপনারা ছাড়তে পারে, কিন্তু নেক আমল আপনারা ছাড়বেন। নেক আমল আমরা বেশি বেশি করে করি। নেক আমলগুলি বেশি বেশি করে ধরি, বেশি বেশি করে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।